হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বিশ্ব নবী। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছুই সৃষ্টি করত না। আর আপনি আমাকে ওয়াজ করবেন, আমি আপনার ওয়াজ শুনবো না, এমনটা হতেই পারে না। আপনি আমাকে কি ওয়াজ করতে চান নির্দ্বিধায় করতে পারেন। নবী বলেন, হ্যাঁ আলী, তাহলে শোনো, তোমার প্রতি আমার 1 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াজ তো আমার বুঝে আসে নাই, কারণ আমি প্রতি রাত্রে কিভাবে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইব? কারণ আমার ঘরের ভেতরে একদিন চুলায় আগুন জ্বললে আরেক দিন আগুনই জ্বলে না। আমি এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতেই পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে প্রতি রাত্রে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাবো? নবী বলেন, হ্যাঁ আলী, তাহলে শোনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 4 বার সূরা আল ফাতিহা পড়ে ঘুমাইবা। যদি আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইলে যেই রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ আলী, তোমার প্রতি আমার 2 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 30 পারা কুরআনুল কারীমের খতম করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে 30 পারা কুরআনুল কারীম কমপ্লিট খতম করে ঘুমাইব? কারণ আমি যদি এশারের নামাজের পরে কুরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দেই, ফজরের আজান দেবে, আমার কুরআনুল কারীমের তিলাওয়াত শেষ হতে পারে, নাও হতে পারে। আমি কোন সময় কুরআনুল কারীমের খতম করব আর কোন সময় ঘুমাবো? নবী বলেন, হে আলী, তাহলে শোনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 3 বার সূরা ইখলাস, মুসল্লিদের পরিভাষায় কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়ে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে 30 পারা কুরআনুল কারীম কমপ্লিট খতম করে ঘুমাইলে যেই রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। হ্যাঁ আলী, তোমার প্রতি আমার 3 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে একটা জগরা মীমাংসা করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাজাপুরের মানুষ কি প্রতিদিন ঝগড়া করে, আমি কোথায় পাবো, কিভাবে মীমাংসা করব? নবী বলেন, হে আলী, তাহলে শোনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 10 বার আঙ্গুলে গনে গনে আস্তাগফিরুল্লাহ 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 এই আমলটা করে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইলে যেই রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। হে আলী, তোমার প্রতি আমার 4 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন ওয়াজ করলেন? আপনার ওয়াজ তো আমার বুঝে আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের মূল্য দিয়ে আমি ঘুমাবো দূরের কথা, জান্নাতের একটা ইটের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের মূল্য দিয়ে কিভাবে ঘুমাবো? নবী বলেন, হে আলী, তাহলে শোনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 4 বার আমি রাসূলের শানে দুরূদ ও সালাম পড়ে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইলে যেই রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। হে আলী, তোমার প্রতি আমার 5 নাম্বার সর্বশেষ ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে একটা নফল কবুল উমরা করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল, প্রথমত কথা হলো, উমরা কবুল হওয়া না হওয়া এটা তো আল্লাহর হাতে। দ্বিতীয়ত কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, উমরা করতে যেতে হবে মক্কায়, আর আমার বসবাসের স্থান হলো মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি রাত্রে কিভাবে মদিনা থেকে মক্কায় যাব আর কিভাবে উমরা করে ঘুমাবো? নবী বলেন, হে আলী, তাহলে শোনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 4 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ে ঘুমাইবা। যদি আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে একটা নফল কবুল উমরা করে ঘুমাইলে যেই রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। মুসলমান বাবাজিরা আমার, খুব ভালো করে বুঝেন, মনোযোগ
শুনেন, এই যে ওয়াজটা, এই ওয়াজটা সাধারণ কোনো ওয়াজ নয়। যেই ওয়াজটি করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজটি গ্রহণ করেছেন তার মেয়ে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী যে ওয়াজটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করে কেমন যেন পৃথিবীর মানুষদেরকে জানান দিতে চায়, এ আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আজকের পর থেকে এই ওয়াজটি শোনার পরে তোমরা আমল করা শুরু করে দিতে পারো, তাহলে তোমরা দুনিয়ার প্রতিটি ঘাটে ঘাটে হবে সম্মানী, আর মৃত্যুর পরে পরকালেও হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতি। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম ওয়াশ-শামসু মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম ওয়াশ-শামসু মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম والفجر में है सुबह रसालत की बशारत, والفجر में है सुबह रसालत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत। हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, शाखों की लचक में कद आका का तकल्लुम। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा, हामीम कभी और कभी तौसीन इशारा। আল্লাহু আকবার। এই জন্যে বাবাজিরা বলতেছিলাম, ওয়াজ তো মূল বিষয় না, মূল বিষয় হলো আমল করা। এই জন্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল এখলাসের সাথে অনবরত করতে থাকো, ওই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্যে আমল অনবরত করতে থাকা, নিয়মতান্ত্রিক আমল করতে থাকা। আজকে তো আমরা সাধারণ মানুষ হওয়ার পরেও, কাজ কাম নাই, সাধারণ মানুষ হওয়ার পরেও আজকে আমরা নিজেকে রবের সাথে সম্পর্ক করতে, আমলে নিজেকে যুক্ত করতে পারি নাই। অথচ আগেকার মানুষ আশ্চর্য হবেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও নিজেকে নিজে রবের সাথে সম্পর্ক, আমলে নিজে যুক্ত হতে কখনো ভুলে নাই। এই জন্য আমলে নিজেকে নিজে যুক্ত রাখা, আগেকার মানুষ নিজেকে নিজে আমলের সাথে যুক্ত রাখতেন। এর বাস্তব প্রমাণ হলো দিল্লির আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই মুমূর্ষ অবস্থায় বিছানাতে পড়ে আছেন। মুমূর্ষ অবস্থায় বিছানাতে পড়া, মুমূর্ষ অবস্থায় বিছানাতে পড়ে আছেন। থাকতো কারণ গেছে খেলা করে গীতা করুন বলতেছিলাম, যার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল এখলাসের সাথে অনবরত করতে থাকো, ওই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকে তো আমরা নিজেকে নিজে সাধারণ মানুষ হওয়ার পরেও আমলে যুক্ত রাখতে পারলাম না। অথচ আগেকার মানুষ আশ্চর্য হবেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও নিজেকে নিজে আমলে যুক্ত রাখতে ভুলে নাই। এর বাস্তব প্রমাণ হলো দিল্লির আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই মুমূর্ষ অবস্থায় বিছানাতে পড়ে আছেন। মনে হয় যেন উনি কিছুদিনের ভেতরে ইন্তেকাল হয়ে যাবে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই ওই অবস্থাতে ওনার খাদেমকে লক্ষ্য করে বলতেছেন, এই খাদেম শুনো, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে গেলে আমার জানাজার নামাজটা যেই ব্যক্তি পড়াবে, যাকে তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা না। খাদেম তখন লক্ষ্য করে বলেন, আচ্ছা ঠিক আছে হুজুর, বলেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার জানাজার নামাজ কাকে দিয়ে পড়াবো? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই বলেন, যার ভিতরে 4টা গুণ পাও। 1 নাম্বার, যার জিন্দিগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। 2 নাম্বার, যার জিন্দিগিতে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই।
তিন নাম্বার যার জিন্দিগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। চার নাম্বার যার জিন্দিগিতে কোনোদিন ইচ্ছাকৃত বেগানা নারীর দিকে তাকায় নাই। এই চারটা গুণ যার ভেতরে পাইবা, এই চার গুণওয়ালা মানুষটাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। এই চার গুণওয়ালা মানুষ যদি না পাও তাহলে বিনা জানাজাই কবরস্থ করবা। এই চার গুণওয়ালা মানুষ না পাইলে বিনা জানাজায় আমাকে কবরস্থ করে দিবা। এই ওসিয়ত করার পরে কিছুদিন পরেই হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে চতুর্দিকে এলান করা হলো আধ্যাত্মিক জগতের সম্রাট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আর দুনিয়াতে নাই। এলান হয়ে যাওয়ার পরে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে লক্ষ 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 মানুষের সমাগম। যদিও আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রেখে যাওয়া রুহানি সন্তান, বিবারিয়ার গৌরব, মুফাসসির জগতের কিংবদন্তি আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদিও আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা কিশোরগঞ্জের গৌরব আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদিও আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, আমিরে হেফাজত আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদিও আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, বাংলার মাদানী নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। এদের জানাজায় প্রমাণ করে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজায় কত লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল। লক্ষ লক্ষ মানুষ, তৎকালীন সময়ের বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, উলামায়ে কেরাম, সাধারণ জনগণ সবাই সারি সারি কাতারবদ্ধ হয়ে জানাজার নামাজের অপেক্ষায় সকলেই সারি সারি কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। কে জানাজা পড়াবে? জানাজার নামাজের অপেক্ষায় মুহূর্তের ভেতরে খাদেম সামনে থেকে লক্ষ্য করে বলেন, এই সমবেত আল্লাহর বান্দাদের দল শুনো, এখন যিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াইবা, যার ভেতরে চারটা গুণ আছে। এক নাম্বার, যার জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই। দুই নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। তিন নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। চার নাম্বার, যার জিন্দেগিতে ইচ্ছাকৃত বেগানা নারীর দিকে তাকাও নাই। এই চারটা গুণওয়ালা মানুষ যে আসো, এখন আইসা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজটা পড়ায়া দাও। এলান যখন হয়ে গেল, সমবেত সমস্ত মানুষেরা সকলেই তাদের মাথা নত করে দিলেন। মাথা নত করে সকলেই যার যার অতীত তালাশ করতে লাগলেন। কেউ তাকায় দেখে কারো ভেতরে দুই গুণ থাকলে বাকি দুইটা নাই, কারো ভেতরে একটা থাকলে বাকি তিনটা নাই, কারো ভেতরে তিনটা থাকলে আরো একটা নাই। মোটামুটি পুরা একটা গুণ কারো ভেতরে তেমন ভাবে পাওয়া যায় না। কে জানাজার নামাজ পড়াবে? অনেক সময় যখন অতিবাহিত হয়ে গেল, কেউ জানাজার নামাজ পড়তে সাহস পায় না। ওই মুহূর্তে লক্ষ্য করে দেখেন একজন আল্লাহর বান্দার রুমাল দিয়া চেহারাটা ডাইকা সামনের দিকে আইসা বলেন, এ সমবেত মানুষেরা শোনো, আল্লাহ তাআলার দয়া ফজল ও করমে আমার ভেতরে আলহামদুলিল্লাহ চারটা গুণই আছে। এই কথা বলে উনি জানাজার নামাজ পড়াবেন। জানাজার নামাজ পড়ানোর আগে আল্লাহর বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি থেকে কাফনের কাপড়টা সরায়া কুতুবউদ্দিন কাকির কপালের মধ্যে একটা চুমুকায়া বলে, ও হে আল্লাহর ওলি, আপনি তো আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়া, আপনি তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর আমি যে চারটা দামি গুণ দিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতাম, আল্লাহ তাআলার সাথে কথা বলার পাসওয়ার্ডটা আপনি আজকে মানুষকে জানায়া দিলেন, বাকি অসুবিধা নাই। হাসরের ময়দানে মাহশরে যেদিন আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাব, আপনি কিন্তু আমি গুনাহগারকে না নিয়ে জান্নাতে যায়েন না। এভাবে যে বইলা ওই লোকটা জানাজার নামাজ পড়ায় দিলেন। বাজান আশ্চর্য হবেন, লোকটা কে ছিলেন? তিনি আর কেউ নয়, তৎকালীন সময়ের দিল্লির বাদশাহ হযরত শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। একজন বাদশাহ হওয়ার পরেও কত দামি দামি তার ভেতরে চারটা গুণ, অথচ আজকে আমরা সাধারণ মানুষ হওয়ার পরেও নিজেকে আমলে যুক্ত করতে পারি নাই। এই জন্যে নিজেকে নিজে আমলে যুক্ত রাখা। আর এছাড়াও সবচেয়ে বড় কথা হলো, আমল ছাড়া রবকে পাওয়া যায় না। বলকের বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘরের মধ্যে ঘুমায় আছে।
ঘুমের মধ্যে উনি লক্ষ্য করে দেখেন হঠাৎ করে ওনার ঘরের ছাদের উপরে টক 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 করে আওয়াজ হয়। উনি ঘুমের থেকে আওয়াজ দিয়ে বললেন, কে রে তুমি ছাদের উপরে? ছাদের থেকে আওয়াজ আসলো, আমি রাখাল, আমার গুড়াটা হারায় গেছে, গুড়া খুঁজতেছি। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে বোকা, তোমার গুড়া হারায় গেছে, গুড়া পাইতে গেলে তো তুমি বনে যেতে হবে, ছাদের উপরে তুমি গুড়া খুঁজো কেন? রাখাল তখন উত্তর দিয়া বলেন, এ বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম শুনেন, বোকা তো আমি নয়, আমি তো বোকা নয়। ছাদের উপরে গুড়া খুঁজলে যদি বোকা হয়, তাহলে আপনি যে আমল চাইরা আরামের বিছানায় ঘুমাইতেছেন, আপনি কিভাবে আপনার রব আল্লাহকে পাবেন? আপনি যে আরামের বিছানায় ঘুমাচ্ছেন আমল ছেড়ে দিয়া, আপনি কিভাবে আপনার রবকে পাবেন? এই জন্য নিজেকে নিজে সব সময় আমলে যুক্ত রাখা। যাই হোক, আমি আপনাদের সামনে আর কথা লম্বা করব না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমি আপনাদেরকে সে আয়াতের দিকে নিয়ে যাই। আমার তিলাওয়াতকৃত আয়াতের ভেতরে আল্লাহ তাআলা, আমরা যে ঈমানদার নিজেকে দাবি করি, আমাদের ঈমানটা কেমন হতে হবে, ঈমানের মাপকাঠি আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের ভেতরে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো যারা নাকি ঈমানের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছে। কারা ঈমানের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিছে? আপনি যদি আয়াতের ব্যাখ্যা খুঁজতে যান তো তাফসিরের কিতাবে 3টা ব্যাখ্যা পেয়ে যাবেন। এর ভিতরে একটা ব্যাখ্যা হলো আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান আনছে? বাজান আশ্চর্য হবেন, সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান আনছে আপনি তো যে জানেন। খলিফাতুর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে কোরআন সুন্নাহর আলোকে উনি হৃদয় বিদারক বক্তব্য দিচ্ছিলেন। এক ফাঁকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সমবেত সাহাবীরা শুনো, আমার জানা মতে, আমার বুঝ মতে, আমার দেখা ইসলামের জন্যে, ঈমানের জন্যে হযরত বেলাল যেই রকম ত্যাগ করেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেই রকম কষ্ট করেছেন, ওই রকম কষ্ট কোনো সাহাবী করে নাই। মজমাটার ভেতরে নবীজির আরেক প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া বলেন, হে ভাই ওমর, আপনি ইসলামের ত্যাগের বেলায়, ঈমানের কষ্টের বেলায় বেলালের নামটা নিলেন, আমি খাব্বাবের নামটা নিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাব্বাব, তুমি ইসলামের জন্য, ঈমানের জন্য কেমন কষ্ট করছো আমি দেখি নাই, জানিও না, বুঝিও নাই। ঠিক আছে, তুমি বলো ইসলামের জন্য, ঈমানের জন্য তুমি কেমন কষ্ট করছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ইসলামের জন্য, ঈমানের জন্য কেমন কষ্ট করছি এটা আমার মুখে বলতে হবে না, আপনি যদি আমার কোমরটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি ইসলামের জন্য কেমন কষ্ট করছি। এই কথা বলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র ওনার কোমর থেকে কাপড়টা সরায়া দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত খাব্বাবের কোমরটা দেখে ভয় পেয়ে গেলেন। মুসলমান বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলা দিল দিয়া বুঝেন, মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বীর পালোয়ান সাহসী সাহাবী ছিলেন। আপনি যদি কিতাবের ভেতরে তালাশ করেন পেয়ে যাবেন। হিজরতের সময় যখন কাফেরদের অত্যাচারে সাহাবায়ে কেরাম সহ নবীজি মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করেন, সমস্ত সাহাবীরা গোপনে গোপনে মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে চলে যায়। হিজরত কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহসী সাহাবী ছিলেন, উনি যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে চলে যাবেন, উনি গোপনে গোপনে যায় না, বরং প্রকাশ্যে মক্কা নগরীর রাস্তা দিয়ে যায় আর ডেকে ডেকে যায়, এ আবুল আহাব, আবুল আহাব, উতবা, সাইবা, আবু জাহেল, কে আসো? আমি উমর মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতেছি, সাহস থাকলে তো আমার সামনে আইসা দাঁড়াও।
কে এমন সাহসে আছো পারলে আমি উমরের সামনে দাঁড়াও। যদি নিজের মাকে সন্তান হারা বানাইতে চাও, স্ত্রীকে বিধবা বানাইতে চাও, সন্তানদেরকে বাবা হারা বানাতে চাও, তো আমি উমরের সামনে এসে দাঁড়াও। এমন একজন বীর পালোয়ান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আরো আশ্চর্য হবেন, একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাইতেছেন, নবীজির মজমার ভেতরে যাচ্ছেন। নবীজি হযরত উমরকে দেখে মুস্কি মুস্কি হাসতে লাগলো। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার আসার ধরন দেখা, আমার হাঁটার ধরন দেখা আপনি হাসতেছেন? নবী বলেন, না না উমর, আমি তোমার হাঁটার ধরন দেখা হাসি না। কেন তাহলে হাসতেছেন? নবী বলেন, হ্যাঁ উমর শুনো, আমি তোমার এই জন্যে তোমাকে দেখা আসতেছি। তুমি যখন এখন রাস্তা দিয়ে আসতেছিলা, তোমাকে দেখা শয়তান রাস্তা ছেড়ে পালাইছে। শয়তান তোমাকে দেখা রাস্তা ছেড়ে পালাইছে। আর আমাদেরকে দেখলে কি করে? শয়তান আরো কাছে আসে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহসী সাহাবী ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরটা দেখে ভয় পেয়ে গেলেন আর বলেন, এই ভাই খাব্বাব, তোমার কোমরে দিয়ে কোনো গোশত নাই, শুধু হাড্ডি আর হাড্ডিগুলা দেখা যায়। হাড্ডিগুলা গণনা করা যাবে এমন দেখা যায় কেন? বলো তোমার কোমরের গোশত গলে কোথায়? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর শুনেন, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, কালেমা যখন গ্রহণ করলাম, আমার গোষ্ঠীর লোকেরা, আমার বাপ দাদারা, আমার আত্মীয় স্বজনেরা, তারা আমাকে হাত পা গুলা বেঁধে জ্বলন্ত কয়লার উপরে আমাকে রাইখা দিত। জ্বলন্ত কয়লার উপরে রাইখা তারা আমার বুকের মধ্যে পাথর চাপা দিয়া দিত আর বলতো, খাব্বাব, ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। ইসলাম যদি ছেড়ে না দাও তাহলে তোমাকে জ্বলন্ত কয়লার উপরে রেখে মেরে ফেলবো। তারা আমাকে এভাবে নির্যাতন করত। আমি তখন বলতাম, শোনো, আমি খাব্বাবের এক জীবন নয়, 1000 জীবন দিতে রাজি আছি। 1000 জীবন দিব, তবু আমি আমার ঈমান কখনোই দিব না। मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला। ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। हजरत खाब्बाब রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ওমর শুনেন, এই যে আমার গোষ্ঠীর লোকেরা, আমার আত্মীয় স্বজনেরা জ্বলন্ত কয়লার উপরে আমার হাত পাগুলা বেঁধে রাইখা দিত, এই জন্য আমার কোমরের গোশতগুলা খসে খসে পড়ে যাইত। এই জন্য আজকে আমার কোমরে গোশত নাই, শুধু হাড্ডিগুলাই দেখা যায়। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। তো আল্লাহ বলেন, মানুষেরা তোমরা ঠিক সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। আজকে আমার আপনার ভেতরে না আছে আমলের কোনো আফসোস, না আছে কবরের ভয়, না আছে হাসরের ভয়, না আছে ঈমান নিয়ে কোনো প্রশ্ন। অথচ সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও কেমন তার ভেতরে কবরের ভয় ছিল, কেমন তার ভেতরে হাসরের ভয় ছিল, কেমন তার ভেতরে জান্নাত লাভের আশা ছিল, জাহান্নামের ভয় ছিল। আর আমি আপনি এত গুনাহ করার পরেও না আছে হাসরের ভয়, না আছে কবরের ভয়, না আছে ফুলসিরাতের ভয়। নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মাঝে মধ্যে কবরের পাশ দিয়ে যাইতেন, কবর দেখলে হযরত উসমান বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। লোকেরা জিজ্ঞেস করে, হ্যাঁ উসমান, আপনি তো জিন্নুরাইন, রসুলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তো দুনিয়াতে আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এরপরও কেন আপনি কবর দেখলে এভাবে হাউমাউ করে কান্না করেন? কান্না করার কারণ কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা শোনো, আমার জীবনের প্রথম ঘাঁটি, মৃত্যুর পরের প্রথম ঘাঁটি হলো এই কবর। কবরে যাওয়ার পরে আমাকে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে। 1 নাম্বার, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই 3টা প্রশ্ন কবরে রাখার পরে আমাকে করা হবে। আমার বড় ভয় লাগে কবরে যাওয়ার পরে ফেরেশতাদের 3 প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। 3 প্রশ্নের উত্তর দিতে পারলে তো আলহামদুলিল্লাহ, বলো, আমার জন্য জান্নাতের ফয়সালা হবে। বাকি যদি 3 প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে তো কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। এই জন্য আমি উসমানের মাঝে মধ্যে ভয় হয়, আমি কবরে যাওয়ার পরে 3 প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। এই ভয়ে কবর দেখলে আমি উসমান আর সহ্য করতে পারি না, হাউমাউ করে কান্না শুরু করে দেই। এই জন্য আমি উসমান
কবর দেখলে সহ্য করতে পারি না, হাউমাউ করে আমি ওসমান কবর দেখলে কান্না শুরু করে দিই। এই জন্যে বাবাজিরা, যারা আমরা মাইকের আওয়াজ শুনতেছি, মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, মৃত্যুর আগে নিজেকে নিজে সংশোধন করা, মৃত্যুর আগে নিজেকে নিজে আমলে যুক্ত রাখা। আজকে আমি আপনি যদি এখন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তো কবরে রাখলে আমি আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব, এই চিন্তা করে, এই কল্পনা করে নিজেকে নিজে পরিশুদ্ধ করে ফেলি। এই কারণে আল্লাহ নিজেও কোরআনে বলে দিয়েছেন, কদ আফলাহা মান তাজাক্কা, যারা নিজেকে নিজে পরিশুদ্ধ করে ফেলেছে তারাই সফল কাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম